আমার আইসক্রিম কি এটা? এটা কি? তা খাওয়া শুরু করে দিই আমি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা টুইস্ট হয়ে গেছে প্রথমে সকালবেলায়। কারণ হলো, তোমরা একটু শুনো। মানে আমার সকাল 7টার দিকে আজকে পড়া আছে, টিউশন ছিল। এবার হলো আমার ছিল, এবার রাত্রিবেলায় ঘুমানোর সময় মনে আছে যে 7টার দিকে পড়া আছে। এবার আমার ঘড়িতে প্রায় 7টা বেজে গেছে, আমি তাও সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি আজকে। এবার মামাকে জিজ্ঞাসা করেছে 7টা হতে 5 মিনিট বাকি, মানে প্রায় তখন জিজ্ঞাসা করে গেছে, বলে যে সাড়ে কটার দিকে পড়া আছে। আমি বললাম 11টার দিকে, মানে আমি ঘুমের তেলে গেছি। এবার হঠাৎ করে মা মনে করলো যে আমার তো 7টার দিকে পড়া আছে, ফটাফট মাটাকলো, ততক্ষণে বেজে গেছে 7টা 4। এবার আমি মানে কী করে বুঝতে পারছি না, আমি তাড়াতাড়ি করে নেমেই গেলাম, ফটাফট ব্রাশ করলাম, ফ্রেশ হইলাম, ডাইরেক্ট ব্যাগ উঠায় গেলাম টিউশনেতে। তারপরে এই যে মাত্র বাড়িতে আসলাম, আর এই আমি ব্লগটা মাত্র স্টার্ট করলাম। তাহলে প্রথমেই আছে সকালে টুইস্ট হয়ে গেছে, আজকে তো সারাদিন মনে হচ্ছে কিছু না কিছু আরও টুইস্ট হবে। তাহলে দেখতে থাকবো ফুল ব্লগটা। তো গাইস, আজকে সকালবেলা খাওয়া হচ্ছে হলো ফলি মাছের তরকারি, আলু ভাজা। তো গাইস এখন হলো যাচ্ছি হলো, দেখে মনে হচ্ছে পড়তে যাচ্ছি, কিন্তু পড়তে যাচ্ছি না। আজকে যাচ্ছি হলো এই যে কৃষ্ণ যে আছে, কৃষ্ণনদের বাড়িতে হলো যাচ্ছি আমরা। কৃষ্ণ বললো চ ঘুরে আসি, অনেকদিন ধরে বলে, কিন্তু যাই না। আজকে টাইম পাইছি, আজকে চলে যাচ্ছি। তো গাইস আমরা বড় মোড়ে দাঁড়ায় বাসের ওয়েট করছি, বাস আসুক, দেখি কি হয়। অন্যদিন আমার বন্ধুবেলা স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় ওরা বাসের জন্য ওয়েট করে, আজকে আমি আর পিছনে হলো বাড়িতে যাওয়ার জন্য ওয়েট করতেছি। দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। এখন বাজে হলো, ওইটা চলে না, 2টা 7 প্রায়, দেখা যাচ্ছে না। ওই যে একটা বাস আসছে, দেখি দাঁড়ায় কিনা। হ্যাঁ ঠাম্মি বলো। এই বাস আসছে, দাঁড়াইতে বলিস। হ্যালো, মনে হয় না দাঁড়াবে, দাঁড়াইলো না। পুরো ফাঁকা বাস, তাও দাঁড়ায় না, কেমন। তো গাইস আরেকটা বাস আসছে, দেখি দাঁড়ায় কিনা। টোটোওয়ালা দাঁড়াবে কিনা, মনে হচ্ছে দাঁড়াবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চ চ চ চ চ। আর কেন যাবে না? পিছনে চলবে। আমারও চার্জ নেই, মোবাইলে তো আছে, মোবাইলে আছে। তাহলে চার্জের নিচে। আরে ভাই ভিডিও চলছে। হ্যালো, বলছিলাম বাসে উঠে গিয়েছি। তো গাইস বাসের মধ্যে বসার জায়গা নেই, তা দাঁড়ায় চলে যাচ্ছি। বাসে উঠে গিয়েছি। তো গাইস অনেকক্ষণ পরে হলো আমরা সিট পেয়েছি। ডেস্টিনেশন বলে তো কোথায় পেয়েছি সিট? একদম পাঞ্জিপাড়াতে উঠে পেয়েছি। এতক্ষণ আমরা দাঁড়ায় আসলাম। আর আমি যেখানে বসছি এখানে হচ্ছে হলো একটা লক আছে, মনে হচ্ছে খুলে দিই, কিন্তু খুলবো না। কিন্তু আমরা চাস্তে করে খুলে দিই, কিন্তু খুলবো না। সবাই মিলে আমরা ট্রাই করি। দাঁড়াইছি পাঞ্জিপাড়াতে। বাপরে, কান ফাটানি আওয়াজ রে। হেঁটে যাবি টোটো করে যাবো। হ্যাঁ গাইস আমরা চলে আসলাম, নেমে গেলাম। কিসে করে গেলাম আমরা? হ্যাঁ হেঁটে হেঁটেও যেতে পারি। কতক্ষণ লাগবে হেঁটে? আধা ঘন্টা না না, 20 মিনিট 10 মিনিট 10 টাকা লাগবে, 15 টাকা লাগবে। আমাদের বাড়ি যাওয়া হচ্ছে বন্ধুরা।
তো গাইস আমরা নেমে পড়লাম এবং কানকি স্টেশনের সামনে। এখন তোমরা ভাববা যে আমরা কানকি স্টেশনের সামনে কেন নামলাম, এর বাড়ি হলো কানকি স্টেশনের একদম পাশে, একদম পাশে, মানে সেই কারণে টোটোবেলাকে বলা হয়েছে যে কানকি স্টেশনে নামায় একদম সামনে নামাইছে। এখন আমরা ফটাফট যাই বাড়িতে, তাও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়িতে শান চলে আসছে আর খাওয়া দাওয়া শেষ। তো গাইস এই মুহূর্তে আমি খেয়ে দিয়ে চলে আসলাম পিছনে বাড়ি, একদম ছাদের মধ্যে আছি। এটা কি রে? কোনটা? এটা অ্যান্টিনা, এটাই ওয়াইফাই অ্যান্টিনা। ও আচ্ছা, এখন ওদের বাড়ি একদম উপরে আছি। কি? আমি নিজেই অবাক হয়ে গেছিলাম, এটাই অ্যান্টিনা ওয়াইফাই। তার এখান থেকে ছড়ানো ছিটানো। তারটা যাচ্ছে কোথায়? কোনটা? এই সাদা তারটা ফলো করে ছিঁড়ে গেছে নি তারটা? জানি না রে, বাবাকে জিজ্ঞাসা করতে হবে। তুমি রাজীব কাকাদের বাড়ির উপরে আরেকটা বাড়ি? জয় শ্রীরাম। ওই যে ওই সবুজ বাড়িটা দেখতে পাচ্ছিস, সবুজ গোলাপিটা, হ্যাঁ ওটা আগে আমার স্কুল ছিল ছোটবেলায়। ওটা স্কুল? হ্যাঁ। এখন তোদের বাড়ি যেন কোনটা, এটা না? হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ, আপনার বাপ বলে আমার এটা আমাদের বাড়ি। ওটা তোর জন্যই ওয়েট করছে, কে? ওই কালো वो कुत्ता तेरे लिए वेट कर रहा है बेटे। ওই কুকুরটা? ও বলছে লোকেশন মার্কড। তাহলে ফার্স্ট না সেকেন্ড বার আমার কোনো বন্ধুর বাড়িতে আসলাম। সেকেন্ড না থার্ড বার, একটা একটা করে কমে যাচ্ছে, মানে দূরের বন্ধু ফার্স্ট, দূরের ডেস্টিনেশন ফার্স্ট। হ্যাঁ, এখান থেকে কি দেখা যাচ্ছিস? ওই যে হচ্ছে রাম মন্দির। ওইটা? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, কানকি ধাম, ঠিক না? কানকি ধাম, রাম মন্দির। এই গাছের পাতাটা সে লাগতেছে না, আমার হেভি লাগতেছে। এটা হচ্ছে আগে ছোটবেলায় যে ম্যামের কাছে পড়তাম ওনার বাড়ি, তাই ভাই পাড়াতে তো আমাদেরই বাড়ি বেশি উঁচু মনে হচ্ছে রে। এখানে কোম্পানি মেলার প্রমোশন হয়ে যাচ্ছে। সাইড দে সাইড দে। पैसा वापस देने का। তো পিছনে কিছু বলতে যাচ্ছিস? কি বলবো রে, কেন কিছু বলার নেই? বাড়িতে আসছি এতদিন পরে। আমার আইসক্রিম কি? এটা এটা কি? এটা দেখি আমারটা খুলি, দেখি দেখি ধর। ये वापस देने का, नहीं तो मुंह फोड़ देने की। তো আপনার আমারটা ভালো হয়ে গেছে। তুই দেখ 2 নম্বরই ছিল, তো ওই জন্য তো জিনিসটাও 2 নম্বরই আছে। আরে এই পকেটে ঢুকাস না, ফুটা আছে, বের কর। अबे यार, আরে এই যে তো ধরে চল। ना धर। আরেকটা করে চল 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 চল। গেছে ওটা উঠেছে। ও তো এক্সট্রা জিনিস, ও এক্সট্রা পাই গেছে। ও নিচে নাই, নিচে নাই, এই নিচে নাই, নিচে নাই, আবার উপরে আছে। এইভাবে করে এখানে আমি একটা জিনিস দেখতে পেলাম, একটু গাছটা দেখো। আলাদাই বট গাছের মধ্যে, মানে বট গাছ আর এটা নারকেল গাছ। না নারকেল গাছ না, এটা নারকেল গাছই, ঠিক করে দেখ। এটা নারকেল না, এই খেজুর গাছ মনে হয়, দুটা একসাথে। হ্যাঁ রে, খেজুর গাছ প্লাস আরেকটা কোন গাছ যেন মিশে গেছে। বট গাছ এটা আর খেজুর গাছ। তো গাইস আমি এখন আছি লতিশানন্দের বাড়িতে।
আজকে আমি তিশানুদের বাড়িতে আসছি। এই যে তিশানু, এখানে দেখা হচ্ছে এখন টিভি। তো আমি আর তৃষানু এখন বেরিয়ে গেলাম এই যে কানকির যে তোমাদেরকে স্টেশনটা দেখাইছিলাম ওখানে, যে রাত্রেবেলা কেমন লাগে সিনটা। নতুন প্ল্যাটফর্ম বানাইছে, দেখি কেমন লাগে, তোমরাও একটু দেখো। তারপর আবার কালকে সকালে একদম সকালের সিন দেখাবো যে কেমন লাগে, তোমরা দেখতে থাকো। তো গাই চলে আসছি কানকিতে, একদম গোটা স্টেশন ফাঁকা। তো রাত্রে আর কি দেখবি রে? 8:30টার দিকে ট্রেনটা আসবে এখন নতুন নতুন হয়েছে না স্টেশন, না হলে এখন তো বেশিরভাগ কিশনগঞ্জে গিয়েই ট্রেন নেই। ওইগুলো যাবে। স্ক্রিপ্ট লাগে, স্ক্রিপ্ট লাগে তো বন্ধু। কি বলতেছিলি বল? তুই কিছু শুরু কর, তাহলে না বলবো না। স্টেশন তোদের এখানে ফার্স্ট স্টেশন মানে প্ল্যাটফর্ম হয়েছে, এইটার ব্যাপারে কিছু বল। ভালো হয়েছে। নিউজ রিপোর্টার এসেছে। মোটামুটি কত বছর ধরে আমরা প্ল্যান করছিলাম যে হোক একটা স্টেশন ভালো করে হোক। হ্যাঁ, কত বছর অনেক হয়েছে। আমরা তো ওই জন্মগতভাবে দেখে আসছি, পুরা খালি রে, মানে এটা তো পুরা পুরো খালি। প্লেন ছিল। পুরা প্লেন, প্লেনের ঘাস মধ্যে ভর্তি, হ্যাঁ, জঙ্গল ওই ভর্তি, জায়গাটায়। বাপরে নিচের দিকে। এখন না, হয়েছে এখন ঠিক আছে। ওই যে আমি মানে এই 1 বছর আগে জহাঙ্গার তরঙ্গপুর গেছিলাম, তরঙ্গা দেখছিলাম তো রাস্তার মধ্যে মানুষগুলো নামে, আমি কি রে প্ল্যাটফর্ম কোথায়, বলে কানকেতে চলে আসছি, কিন্তু প্ল্যাটফর্ম নাই, আমি তো জানতাম না। এদিকে সবাই এমনি মাঠের মধ্যে নামছে, এখন মাঠের মধ্যে ট্রেন দাঁড়া বললো কেন? তো গাইস আজকে রাত্রেবেলা ডিনার হচ্ছে হলো বিরিয়ানি। তো খাওয়া শুরু করে দিই আমি। তো গাইস আজকের ব্লগটা আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এবং আজকের জন্য গুড নাইট। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz.